ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, তাহলে এখন তো তার চেয়ে অনেক ভালো অবস্থা, শরীরের কন্ডিশনও ভালো, বিভিন্ন প্রোগ্রামেও জয়েন করছেন, তারপরেও তিনি বিদেশে যাওয়ার জন্য উপযুক্ত নয়? আসসালামু আলাইকুম দর্শক, একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। বিগত আওয়ামী সরকারের সময় বিএনপির যত ধরনের আন্দোলন করেছে, তার ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা ছিল খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি আদায় করা। কিন্তু আওয়ামী সরকার ছিল নাছোড়বান্দা, তারা সেই অনুমতি দেয়নি। সেটা নিয়ে পানি ঘোলা কম হয়নি, এবং আওয়ামী সরকারের লোকজনের মধ্যেও ছিল নানা ধরনের কৌতূহল। একজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য কেন বিদেশে যেতে দেওয়া হচ্ছে না? দর্শক, সেই বিষয় নিয়ে আজকের মূল আলোচনা, সাথেই থাকুন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় এক যুগ পর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যার মাধ্যমে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল প্রায় 6 বছরেরও বেশি সময় পর। নানা রোগে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলন করেছিল এই দলটি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির অন্যতম বড় দাবি ছিল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো। কিন্তু মুক্ত খালেদা জিয়া এতদিনেও কেন বিদেশে গেলেন না? এটা একটা বড় প্রশ্ন, এবং জনমনেও এই প্রশ্নটা উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যেতে অনুমতি দেয়নি। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হবার পর প্রায় 4 মাস অতিবাহিত হতে চলল, কিন্তু খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যাননি। সব মিলিয়ে খালেদা জিয়ার বিদেশে যাত্রার স্বাস্থ্যগত দিক যেমন রয়েছে, তেমনি এটি একটি রাজনৈতিক দিকও রয়েছে বলেই আলোচনা আছে। আমার মনে হয় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি কেবলই স্বাস্থ্যগত বিষয় নয়। দর্শক, তিনি তো এখন মুক্ত, সুতরাং যে কোনো সময় বাহিরে যেতে পারেন। তিনি যদি বাহিরে যেতে দেরি করেন বা না যান, তাহলে বুঝতে হবে যে এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বিএনপির তৃণমূল এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকের চাওয়া হচ্ছে অনিবার্য না হলে খালেদা জিয়া দেশেই থাকুক। এর বড় কারণ হচ্ছে রাজনৈতিক। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের এমন অবস্থানের কারণে বিএনপির অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চিকিৎসার জন্য বিদেশ যাবার ক্ষেত্রে খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা গুরুত্বপূর্ণ। কারণ খালেদা জিয়ার বিদেশ যাত্রার একটা ভিন্ন রাজনীতি রয়েছে। খালেদা জিয়াকে নিয়েই তো বিএনপির রাজনীতি। উনি যদি চোখের সামনে না থাকেন, তাহলে বিএনপি অনেকটা দুর্বল হয়ে যাবে। যতদিন বেগম জিয়া দৃশ্যপটে আছেন, ততদিন তিনি কিন্তু বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। সুতরাং তার উপস্থিতি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যেই হয়তো তিনি ভাবছেন, বা তার দল ভাবছে যে তিনি যাবেন কি যাবেন না। এটার মধ্যে অবশ্যই রাজনীতি রয়েছে। বিএনপির রাজনীতিতে খালেদা জিয়া এখন সবচাইতে বড় তুরুপের তাস, এমনটাই মনে হচ্ছে। এই তাসটা তারা হারাতে চাইবে না। এদিকে তার দল ও চিকিৎসক কি ভাবছে তার ব্যাপারে, বা তারা কি বলতে চাইছে, এটাও একটা বড় প্রশ্ন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা রয়েছে। বিদেশে দীর্ঘ যাত্রার জন্য খালেদা জিয়ার শারীরিক ও মানসিক প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় জড়িত এখানে। ওনার মাল্টিপল কম্বিডিজিজ আছে, কাজেই সব জিনিস বিবেচনায় নিয়েই প্ল্যানিং করতে হবে। আমরা ইচ্ছা করলেই অন্য পেশেন্টদের জন্য যে একটা এয়ার অ্যাম্বুলেন্স এনে 3 ঘন্টার মধ্যে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক নিয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। ইস্যুটা হচ্ছে টেক অফ ল্যান্ডিং একটা নেগেটিভ প্রেশার, এটা মেনটেন করে সেটার মধ্যে সাস্টেন করা, সব কিছু মিলিয়ে ডাক্তার সাহেবরা বিবেচনা করেই আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব সহসাই শারীরিক অবস্থা যাওয়ার মতো হলেই ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে যাব, এমনটাই বলছিলেন তার স্বাস্থ্য উপদেষ্টা এবং চিকিৎসক। দর্শক, অথচ আওয়ামী সরকারের সময় তার অবস্থা আরও খারাপ ছিল বলে গণমাধ্যমে জানিয়েছে বারবার। তখন কিন্তু রাতারাতি চেয়েছে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, তাহলে এখন তো তার চেয়ে অনেক ভালো অবস্থা, শরীরের কন্ডিশনও ভালো, বিভিন্ন প্রোগ্রামেও জয়েন করছেন, তারপরেও তিনি বিদেশে যাওয়ার জন্য উপযুক্ত নয়। যাই হোক, এদিকে দলীয় প্রধানের বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকে সতর্ক বক্তব্য দিতে দেখা যাচ্ছে। খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান দলের মুখপাত্র এবং স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সমস্ত আয়োজন মোটামুটি সম্পন্ন হয়েছে, তবে দূরপাল্লায় যাওয়ার মতো এয়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ করাটার জন্য কিছুদিন বিলম্ব হচ্ছে। আশা করি ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে এবং খুব শিগগিরই উনি যেতে পারবেন। প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে চিকিৎসা নেওয়ার পরে ওনার চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এখানে শুরুতে যে একটা কথা বলেছিলাম, এখানে মনে হচ্ছে একটা বড় ধরনের রাজনীতি আছে, অতীতেও ছিল, এখনও আছে। আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। খালেদা জিয়া এবং -4। দর্শক, আপনারা এতদিন পরিচিত ছিলেন -2 ফর্মুলা, কিন্তু আমরা আজকে -4 ফর্মুলা নিয়ে একটু আলোচনা করি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের বড় দাবি রয়েছে আন্দোলনকারীদের। 2007 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও রাজনীতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। সে সময় আলোচিত হয়েছিল -2 ফর্মুলা। 1/11 সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছিলেন মহিউদ্দিন আহমেদ। তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা, সেনাপ্রধানসহ অনেকের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। এ সময় রাজনীতিতে -2 ফর্মুলার বিষয়টি বিশেষভাবে জানার চেষ্টা করেছেন তিনি। তার 1/11 গ্রন্থে আলাদা একটি অধ্যায় রয়েছে শুধুমাত্র এই -2 ফর্মুলা শিরোনামে। এদিকে মিস্টার আহমেদ বলেন, যখন 1/11 নিয়ে বই লিখি তখন তো আমি ব্রিগেডিয়ার বারী ও জেনারেল মঈন এদের ইন্টারভিউ করেছিলাম। আমি একবার জেনারেল বারীকে প্রশ্ন করলাম, আপনারা -2 কেন চাচ্ছিলেন? তিনি বলেন যে, আমরা কখনো -2-র কথা বলিনি, এটা মিডিয়ার সৃষ্টি, আমরা চেয়েছিলাম -4। -2 বলতে প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বোঝানো হয়েছে, তবে -4 বাকি দুজন কারা সেটি পরিষ্কার না হলেও মহিউদ্দিন আহমেদ ধারণা পান যে বাকি দুজন দুই নেত্রীর পুত্র,
তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয় এই ধরনের কথাবার্তা আমাকে ওই সময় বলেছিল যে তাদের চিন্তায় ছিল এটা, এবং আমি এটা বিশ্বাস করি যে তারা চেয়েছিল দুইটা পরিবারের কবল থেকে বাংলাদেশের রাজনীতিটাকে মুক্ত করা। যারা ১-১১ করেছিলেন তাদের তো একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা হলো দুই পরিবারের হাত থেকে দেশটাকে মুক্ত করা। সম্প্রতি বিএনপির অন্যতম সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের মন্তব্যে ১-১১ ও -2 প্রসঙ্গটি এসেছে। ১-১১ মতো রাজনীতিকরণের চক্রান্ত চলছে বলে বক্তব্য দিয়েছেন মিস্টার রায়। এছাড়া বিএনপির মহাসচিব তার এক বক্তব্যে বলেছেন কেউ যেন -2 ফর্মুলার কথা না ভাবে। আবার মাইনাস ফর্মুলা আলোচিত হওয়া এবং এর সঙ্গে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্পর্ক আছে কিনা সেটি নিশ্চিত নয়। তবে মহিউদ্দিন আহমেদের ধারণা মাইনাস ফর্মুলা একটা বিবেচনা থাকলেও থাকতে পারে। ইতোমধ্যে ছাত্র জনতার আন্দোলনের অনেক মুখপাত্র বলছেন যে তারা একটা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আর একটা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য এত ছেলে মরে নাই। সুতরাং মেসেজটা ক্লিয়ার, সবাই চাচ্ছে রাষ্ট্র মেরামত সংস্কার, আর অন্তর্বর্তী সরকারের নেপথ্যে শক্তি হলো আন্দোলনকারী ছাত্ররা এবং সেনাবাহিনী। 4-এর মধ্যে -1 হয়ে গেছে 2008-এ, আর 5ই আগস্ট আরও 2 জন হয়ে -3 কমপ্লিট। এখন যদি খালেদা জিয়া বিদেশে চলে যান তাহলে -4 হয়ে যাবে। ওইটা ধারাবাহিকতাই আমার মনে হচ্ছে। মাইনাস ফর্মুলার বিষয়টি নাকচ করে দিয়েছেন বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। তিনি মনে করেন 2007 সালে 1-11 সরকারের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের তুলনা চলে না। আমি জানি না কেউ এগুলো উচ্চারণ করে কিনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা জনগণের সরকার, এটা গণ অভ্যুত্থান, গণবিপ্লব, গণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সৃষ্টি জনগণের সরকার। সুতরাং এখানে মাইনাস ফর্মুলার কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। এই সরকার আমাদেরই সরকার, আমরা এই সরকারকে সহযোগিতা করি, এই সরকারকে ওন করি। দর্শক, পুরো ব্যাপারটা বোঝার পরে মনে হচ্ছে এখনও এটার ভিতরে অনেক বড় ধরনের খেলা চলছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।